হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুব আহামরি কিছু রান্না নয়, এটা প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা হলো লোটে মাছের ঝুড়ো, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। লোটে মাছের ঝুড়ো রান্না করার জন্য আমি প্রথমে লোটে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার বাকি আর যা উপকরণ লাগবে সেই সব রেডি করে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কুচো করে কেটে নেব। তারপরে রসুনের খোসা ছাড়িয়ে রসুনটা হামালদিস্তায় থেতো করে নেব। আমি এই রান্নাটাতে খুব মিহি পেস্ট কিছু ইউজ করি না, আর আদাও ইউজ করি না। দেখো, আমার রসুনগুলো থেতো করা হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি করে কেটে নেব। খুব ফাইন চপড করার কিছু দরকার নেই, মোটামুটি কুচি করে কেটে নিলেই হবে। আর কিছুটা ধনেপাতাও কুচি করে কেটে নেব। ব্যাস, আর একটু হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, আর বেশি কিছু প্রয়োজন নেই। এই সামান্য উপকরণ দিয়েই আমি এই মাছটা রান্না করি। সব কাটাকুটি হয়ে গেছে, এবার রান্না করার পালা। প্রথমে কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এই রসুন ভাজার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, এর জন্য একটা আলাদাই ফ্লেভার। তোমাদের কার কার এই গন্ধটা ভালো লাগে জানিও। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে, তার রংটা চেঞ্জ হয়ে গেলে তাতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। ততক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজেরও রংটা কিছুটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হচ্ছে। এবার এতে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু ভেজে
তারপর তাতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন দেওয়াতে টমেটো আর পেঁয়াজটা কিছুটা গলে যাবে। টমেটো আর পেঁয়াজটা কিছুটা গলে গেলে তারপরে তাতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই সময় অল্প একটু জল দেওয়া যেতে পারে মশলা কষানোর জন্য। মশলা ভালো কষানো হয়ে গেলে তাতে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। লোটে মাছ থেকে খুব জল বেরোয়। ধুয়ে যদি সঙ্গে সঙ্গে কড়াইতে দেওয়া হয় তাহলে তো প্রচুর পরিমাণে জল ছাড়ে, কিন্তু একটু বেশি আগে থেকে যদি জলটা ঝরিয়ে রাখা যায় তাহলেও কিছুটা পরিমাণে কম জল ছাড়ে। তাই জন্য আমি অনেকক্ষণ আগে থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না মাছের জলটা পুরোপুরি শুকনো হয়ে যায়। একটু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার পুড়ে যেতে পারে। যখন জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে আসবে তখন তাতে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। এখনো কিছুটা জল রয়েছে মাছটাতে, তাই আমি নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেব। যখন মাছটা একদম শুকনো হয়ে তার থেকে পুরো তেল ছেড়ে আসবে আর একটা মন্ডের মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমাদের রান্না কমপ্লিট। এই যে দেখো, পুরো শুকনো হয়ে গিয়ে কড়াই থেকে উঠে চলে আসছে, একটা মন্ডের মতো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুড়ো। রেসিপিটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।